ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডে উইথ মধু। আমি মন্দিরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ। তো বলেছিলাম এখন ঘন ঘন ভিডিও আসবে চ্যানেলে, তো আসছে দেখতে পাচ্ছ। আজকে আমার একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে, প্লাস যাবো মামার বিয়ে শপিং করতে। তো কি কি করলাম সারাদিন সেটার কিন্তু সব ডিটেলস এই ব্লগের মধ্যে দেবো, তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো শুরু করি। দেখতে পাচ্ছি এখন পেছনে একটা মেয়ে ঢং করছে, এই সমস্ত যে আমার জিনিস মেখেছে, ঠিক আছে। সানস্ক্রিন মাখিনি, এখন আমি সানস্ক্রিন মাখবো গাইজ। এই যে মামা আর্থের এটা, একদিন আমরা লোটাস ইউজ করছি, কিন্তু আজকে থেকে আমরা মামা আর্থ ইউজ করবো। জানি না কি হবে, কেমন ভালো ছি কিচ্ছু কেমন আমাকে বাজে লাগে দেখতে। মাখিনি না, দেখ এক্ষুনি আমি লিপস্টিক দেবো দাঁড়াও, সেজে নিই, দাঁড়াও তোমাদের সাথে তারপর কথা হচ্ছে গাইজ। তো গাইজ এখন আমরা রেডি হয়ে গেছি। এই জামাটা আমি 100 বার পরেছি, তোমরা আমাকে দেখেছো। এটা বলবি? এটা তো বলেছি, এটা তো আমি বলছি। কাকিমা এখনো আসেনি, সেই জন্য কাকিমার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার মাকে দেখাই তোমাদের, এ দেখো আমার মা ছাতা লুকাচ্ছে, ছাতা। লিপস্টিকটা দেখাও সবাইকে, কেমন লাগছে আমার মাকে গাইজ বলো। পেছনে আমার কাকিমা সব চলে এসছে, এই দেখো কাকি গাইজ, সবাই দেখে না আমার কাকিমা চলে এসছে, আমার মা চলে এসছে। এখন আমরা যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে আবার সবটা কন্টিনিউ করছি। তো গাইজ আমরা যখন গেছিলাম তখন প্রায় 2টোরও বেশি বেজে গেছে। আমরা ইচ্ছা করে দেরি করে বেরিয়েছিলাম, কারণ বাড়ির একদমই কাছে ছিল, প্রায় 2-3 মিনিটের মতন। আর গিয়ে তো আমি বার্থডে গার্লের পাত্তাই পেলাম না, মানে সে তো ফটো তুলতেই ব্যস্ত। সত্যি কথা বলতে আমি ফার্স্টে ঢুকে যেটা নোটিস করেছি সেটা হচ্ছে আইসক্রিমের স্টল। তো সেখান থেকে ফার্স্টে ঢুকেই একটা আমি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আজকের বার্থডে গার্ল। আমি বলছিলাম একটু হাই কর, দেখো হাই করার সাথে সাথে একটা ফ্লাইং কিসও দিয়ে দিল। তবে কি জানো তো, বাইরে যতটা রোদ ছিল ততটা আন্দাজে কিন্তু ভেতরে গরম ছিল না। মানে আমি তো গিয়ে পর্যন্ত ঘামিনি, অনেকগুলো ফ্যান লাগিয়েছিল, প্লাস অতটা গরমও লাগছিল না। আর বুনু আমায় না নিয়ে আগেই চলে এসেছিলো, তাই আমি গিয়ে বললাম যে এই টেবিলটা বুক রাখ, আমি কিছুক্ষণ পরে এসে আবার এখানে খেতে বসবো। আর এখানে বৃষ্টি দেখো আইসক্রিমটাকে নিয়ে কি করছে, জানি না ও কটা আইসক্রিম খেয়েছে। গিয়ে পর্যন্ত তো দেখছিলাম যে এটা ওটা খেয়েই যাচ্ছে। আমাকে বলছিল একটু ভ্লগে দেখা আমি কেমন করে আইসক্রিম খাই, একটু দেখ। আর এখানে এই বাঁদরটাকে দেখে নাও, এ গিয়ে পর্যন্ত 6 থেকে 7টা আইসক্রিম খেয়েছে। আর তোমরা কি এনাকে চিনতে পারছো? ইনি হলেন তিনি যিনি আমাকে চড়ক মেলায় একটা ফ্রিতে আইসক্রিম খাইয়েছিল। তো আমাকে বলছিল যে তুই আজকে কিছু খাওয়া। আমি বলছিলাম যে এখানে আমি কি খাওয়াবো, এখানে তো সবই ফ্রি, যা খাবি খা। তো ভ্লগেতে শেষ পর্যন্ত আসেনি। আমি যতক্ষণ সময় বসেছি আমার হাত কিন্তু একদমই ফাঁকা যায়নি। এরপরে আমি একটা রসনাও নিয়েছিলাম। তো যাক, এটা হচ্ছে মেনু কার্ড, দেখে নাও তোমরা কী কী মেনুতে ছিল। তারপরে আমরা বসে গেছিলাম খেতে, কিন্তু এত শর্ট জায়গা ছিল যে মায়ের জায়গা হয়নি বসার, তো মা অন্য টেবিলে বসেছিল। আর এখানকার মাছ মাংস যাই বলে এত মিষ্টি দিয়েছিল, মানে আমারই মিষ্টি লাগছিল। আমি তো আগে মিষ্টি খাই, প্লাস আমারও মিষ্টি লাগছিল, মানে ভাবো কতটা মিষ্টি দিয়েছে। আর এবার তোমরা একবার বাইরে ডেকোরেশনটা দেখে নাও কেমন করে সাজিয়েছিল, এই যে ফুল দিয়ে। আসলে আমি ঢোকার সময় এত রোদ ছিল যে কোনো ভিডিও ক্লিপই তুলতে পারিনি। তো তারপর চলে এসেছিলাম বাড়িতে, কারণ একটু বিশ্রাম নিয়ে এবার বেরোনো দরকার ছিল। গাইজ আমরা এখন শপিং করতে বেরিয়ে গেছি। এই যে মা আসছে, দিদি আছে, জেঠিমা আছে। তো দিদি এসে ইন্ট্রো মারবে, তারপর ইন্ট্রো করে দিল। টাটা। আমার এই জিনিসটা মধ্যে ঢুকে রাখতো, এটার মধ্যে লেখা আছে কি আর নেওয়ার আছে। এখন আমরা যাচ্ছি পুনুর মামার বিয়ের জন্য শপিং করতে গাইজ। এই যে এখানে আমার মা কাকিমা রয়েছে, এখানে আমি আর বুনু রয়েছে। আর ওখান থেকে মামার যাবে, চলো দেখা যাক কি কিনি গাছের বাড়ায় গিয়ে। আমরা ঢুকেছিলাম বিমান শাড়ি সেন্টারে, ওখান থেকে আমরা প্রায় সমস্ত শাড়ি কেনাকাটা করি বললেই চলে। তো এই সমস্ত শাড়িগুলো ছিল মাত্র 1500-র মধ্যে। এগুলো বিয়ের তত্ত্বের জন্য দেখছিল। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ কোয়ালিটি প্লাস দারুণ কালার, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো সবার বয়স তো সমান নয়, সেই জন্য যারা একটু বয়স্ক ছিল তাদের জন্য এখান থেকে একটা লাইট কালারের শাড়ি দেখছিলাম। তবে মা বললো যে এসব নেওয়ার থেকে জামদানি নেওয়া ঠিক আছে। আর বুনু এখানে কাজ ছিল, কারণ তখনও লেহেঙ্গা নেওয়া হয়নি। আমার কিছুই নেওয়ার ছিল না, সেই জন্য আমি কোনো আশা ছেড়েই দিয়েছিলাম। আমার সব মোটামুটি কেনাকাটা কমপ্লিট। আর এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ, এটা বুনু নিয়েছে, কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো চলে এসেছে বরমশাই, তারপর ওর জন্য শেরওয়ানি দেখতে এসেছিলাম আমরা ওপরে। মোটামুটি প্রায় 15 থেকে 16টা শাড়ি কেনা হয়েছিল, প্লাস পাঞ্জাবি, বুনুর জামা, সব মিলিয়ে অনেকগুলো
ব্যাগ হয়ে গেছিলো। এই একটা ব্যাগ প্রথমে দিয়েছিলো কিন্তু ধরছিল না বলে আবার 3টে ব্যাগ দিয়েছে। আর এটা হচ্ছে মামির বেনারসি, কেমন হয়েছে অবশ্যই খাবে কমেন্টে জানিও। আর যেহেতু বিয়ের বেশি দিন বাকি নেই সেই জন্য ব্লাউজ পিস না বানিয়ে ব্লাউজ কেনা হয়েছিল। তারপর তত্ত্বে দেওয়ার জন্য যে কসমেটিক্সের ট্রেটা হয় সেটার জন্য কটা কসমেটিক্স নেওয়া হচ্ছিলো। ওই দিনকে ভাগ্যিস খুব একটা গরম ছিল না, মানে রাতে তো আমরা সবাই মিলে গিয়েছি অথচ কারোর একটু ঘাম হয়নি, এটা বেশ প্লাস পয়েন্ট ছিল। তো তারপর কাকিমা আমার দাদু চলে গেছিলো বাড়ি, আর আমি মা আর বোনু নিজেদের বাড়ি চলে আসবো বলে ভাবলাম চলো খেয়ে আসা যাক একেবারে। তো সেই জন্য আমরা নিয়েছিলাম বাটার নান আর তার সাথে নিয়েছিলাম চিকেন কড়াই। তারপর আমাকে বসে রেখে মা আর বোনু মিলে যে কোথায় চলে গেছিলো, প্রায় 15 মিনিট পরে এসেছে। কোনো রকমের ট্রেনটা ধরেছি, নাহলে এই ট্রেনটা ধরতে হতো। তো তারপর চলে এসেছিলাম আমরা বাড়ি। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমি আজকে বেশি ক্লিপ তুলতে পারিনি, এত গরম ছিল আমার ফোনই বার করতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। এরপর কিন্তু আমি ডিরেক্ট মামার ভিডিওগুলো সব দেবো, মানে মামার বিয়ের ভিডিওগুলো সব দেবো। তো একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।